অবাঞ্ছিতের মতো পড়ে না থেকে শির দ্বারা উঁচিয়ে বেশ থাকা যায় মা। এভাবে তুচ্ছতাচ্ছিল্যে নিজের ভেতরের সত্তাটাকেও দাসী বানিয়ে রেখেছ কেন? মেয়ের অমন ঠাস ঠাস ভঙ্গিতে বলা কথাগুলোর জবাবে কঠিন কয়েকটা কথা শোনাতে গিয়েও নিজেকে ধাতস্থ করে রুবাবা বললেন, দেহের ছায়াটাই যখন দাসীর দায় মেনেছে, সেখানে মনকে জোর করা বিলাসিতা। অল্প বয়স তোমার, বুঝবে না কেন পড়ে আছি। মায়ের অমন আশা হারানো বুলি শুনে তোরা খ্যাক করে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল। মায়ের মনটাই তো আর 10টা নারীর মতো দোসর হয়েছে, সেখানে বিবেককে কতটুকুই নাড়াতে পারবে সে। ভ্রু যুগল নাকের ডগায় টেনে ললাটে 3-4খানি ভাঁজ ফেলে ফোঁস করে নিঃশ্বাসটা ছেড়ে শব্দ তুলে প্রশান করল মেয়েটা। মেয়ের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাসটা ছেড়ে রুবাবা নিজের কাজে মন দিল। কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘাড় ঘুরাতেই ছোট যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস টেনে বললেন, সমাজের রক্তচক্ষু এখনো মেয়েটার ভাবনায় আসেনি, তাহলে এভাবে চটাং কথা বেরোত না। রুবাবার পাশে বসে কলি ছোট্ট করে বলল, তোরা ভুল বলেনি ভাবি, বরং তুমি নিজেকে দুর্বল ভেবে এসেছ 18টা বছর। সময় পাল্টেছে, যুগ বদলেছে, নারীরা হাল ধরতে শিখেছে। সিক্ত নয়নজোড়া সন্তর্পণে মুছে নিয়ে রুবাবা বললেন, একটা ঘটনা বলি শোন। অষ্টাদশী এই আমিটাকে এইচএসসি পরীক্ষার আগের দিন বিয়ের পিড়িতে বসিয়ে সংসারের জাতাকলে পাঠিয়েছিল আমার জাদরেল বাবা। অমতো করেছি, মার খেয়েছি, অভিশাপ শুনেছি, কিন্তু বাবা যেন প্রতিজ্ঞাবদ্ধ, বিয়ে তিনি দেবেন। মায়ের মুখে কোনো বুলি নেই, তিনি পাশে দাঁড়াননি। তিনিও কঠোর স্বরে বলেছেন বিয়ে করে নাও, বয়স বাড়ছে। রুবাবা থামলেন, হেঁচকি তুলে কাঁদলেন কিছুক্ষণ। শান্ত টলতলে নয়নজোড়া আজ অশ্রুষ্ট, হরিণী নেত্রজোড়া লাল হয়ে ফুলে উঠেছে ততক্ষণে। আবার বলতে শুরু করলেন তিনি, পরীক্ষার আগের দিন বিয়ে হয়ে এলেও মনের কোনো এক গোপন কুঠুরিতে আলো জ্বলছিল। হয়তো আমাকে স্বামী নামক পুরুষটা সঙ্গ দিবে, হাত ধরে বলবে, তুমি এগিয়ে যাও। কিন্তু বিধি বাম, স্বামী নামক পুরুষটা এক বাক্যে জানিয়েছেন, তিনি এসব নিয়ে একদম ভাবছেন না, সংসারে মন দিতে হবে। ডুকরে কাঁদলেন রুবাবা, ফোপাতে ফোপাতে বললেন, নিজের স্বপ্ন দাফনের সাথে সাথে সেদিন মনের কোণে সমাহিত করেছিলাম বাবার বাড়ি ফেরার ইচ্ছে। আর যাইনি ও বাড়িতে। এখন বাবা নেই, মা নেই, ভাইদের সংসারে গিয়ে মেয়েকে খেলার পুতুল বানানোর ইচ্ছে নেই। আমার যা হয় হোক, কিন্তু মেয়ে তো মাথা তুলে বাঁচতে পারছে তার বাবার বাড়িতে। কেউ আঙ্গুল তুলে বলতে পারছে না পরগাছা। মেজ জায়ের অন্তরে সুপ্ত ক্রোধখানা উন্মোচন করল কলি। বাবার প্রতি স্বপ্ন ভাঙার দোষারোপ মানুষটার। একজন মানুষের রাগ এতটাও তীব্র হয়, অবশ্য না হয়েও উপায় নেই তো। বুক ভরা স্বপ্নের বিয়োগান্তে দিকবিদিক জ্ঞান কাজ করে না। কলির নজর গেল এতক্ষণে তার মেজ ভাসুরের দিকে। দ্বিতীয় স্ত্রীর নিকট পানি চাইলেন। রুবাবার মতো মানুষকে উপেক্ষা করে লোকটা কিভাবে দ্বিতীয় বিয়ে করল, কি দোষ ছিল? বারংবার কৌশলে জানতে চেয়েছিল, কিন্তু কেউই বলেনি কেন এই অন্যায়টা করল নিজাম। কলির ভাবনায় ভাটা পড়ল ছেলের ডাক শুনে, আম্মু, আমার জুতো ছিঁড়ে গেল, 2টা জুতো কিনবা? কলি হেসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, শুধু 2টো, 3টে দিলে হবে না? এতক্ষণে রুবাবা ঘুরে তাকালেন, কপট রাগ দেখিয়ে যাকে বললেন, তুই এখনো পাগলামি ছাড়লি না, ছেলেকে কি বড় করবি? কলি হাসতে হাসতে লুটোপুটি করার জোগাড়। ঠোঁট টিপে হাসিটা থামিয়ে জবাব দিল, ভাবি, আমরা দুষ্টুমি না শেখালে এরা ভুলে যাবে দুষ্টুমি কি জিনিস। আবারও হাসিতে ব্যস্ত হয়ে পড়ল কলি। রোয়া মেহেরজান লাঠির খুট খুট শব্দ তুলে নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। কলির খিলখিল হাসিতে নজর আটকালেও খানিক বাদে দৃষ্টি ঘুরুল রুবাবার শীতল মুখখানার দিকে। বড় সাধ করে মেয়েটাকে মেজ ছেলের বউ করে এনেছিলেন। অনাবিল হাসিওয়ালা মেয়েটা সময়ের সাথে পাল্লা দিয়ে আজ সে কতটা অভিনিবিশ। এগিয়ে এসে মেহেরজান বললেন, কি গো রুবা, তুমি আমার পান সাজাই দিলা না যে? শাশুড়ির কণ্ঠ শুনে 2 যাই ঘুরে তাকা। কলি হাসিতে লাগাম টেনে বলল, ইস আম্মা, সবসময় শুধু ভাবি পান সাজাবে কেন? আমাদের তো কখনো বলো না। ছোট বুয়ের কথা শুনে ভ্রু কুচকে মেহেরজান বললেন, তোমারে কইছি না ওরে ভাবি ডাকবা না, আপা ডাকবা। ও আমার মাইয়া, ওই কুলাঙ্গারের পরিচয়ে ওরে এখানে রাখি নাই। ও আমার আর তোমার শ্বশুরের মাইয়া হইয়া রয়েছে। রুবাবা মাথা নিচু করে বেরিয়ে এলো, নইলে বারবার তার ক্ষত্তে দগ্ধতা বাড়ে। শাশুড়ির দোরগোড়ায় আসতেই রুবাবাকে ডাকল তার বড় যা অনিমা। হাতে থাকা পেয়ারাটা এগিয়ে দিয়ে বলল, তোরাকে দিস, এতবার ডাকলাম, এলো না। রুবাবা মলিন হেসে বলল, ও ছোট মানুষ আপা, সমাজের মারপ্যাচ বোঝে না, এখানে থাকতে রাজি নয়। আমি ওর কথায় মতো দেই না বলে এত রেগেছে। রুবাবাকে ছোট বোনের মতো আগলে রাখা অনিমা তখন টেনে এনে বুকে জড়িয়ে বলল, একদম যাস না, তোর অধিকার আছে এখানে, বিন্দু পরিমাণও ছাড় দিবি না, নিলে মেয়েটার অধিকারও জ্বলে যাবে। রুবাবা মুচকি হাসলেন, মাথা নাড়িয়ে বললেন,
মেয়ের অধিকার পাই পাই করে বুঝে নেব আপা। ওকে আমার মতো ফেরারি হতে দেব না। আবারও একবার তোরার ঘরটার দিকে তাকালেন ওনা। মেয়েটা বড্ড জেদি, কবে বুঝবে এখানে না থাকলে ওই লোকটাকে শায়েস্তা করা যাবে না। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই ছেলেকে দেখে হাসলেন তিনি। মৃদু স্বরে বললেন, দুপুরে খেতে কেন আসলি না? অহন খানিক রসিকতা করে বলল, দুপুরে কল দিয়ে বাসায় ডেকে খাওয়ানোর মতো কে আছে বলো? বাবার জন্য তুমি আছো, ছোট কাকার জন্য কাকিমা আছে, আর মেজ কাকার জন্য তার বউ আছে। আমাকে তো কেউ ডেকে বলে না খেতে এসো। ছেলের অমন কথা শুনে চক্ষুদ্বয় যেন কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। বিস্ফোরিত চোখজোড়া যেন জলে যাবে। ততক্ষণে অহন মায়ের মুখভঙ্গিতে গভীর পর্যবেক্ষণ চালা। মাথার চুলগুলো আঙ্গুল দিয়ে একপাশে সরিয়ে পুনরায় মাকে জিজ্ঞেস করলেন, মহারানী কোথায়? প্রতিদিন তো দেখি খরগোশের কান ধরে নাচে, আজ কোনো রাজ্যে গেছে? ছেলের কথায় খেই হারানো অনিমার কর্ণকুহরে তখনও প্রবেশ করেনি শেষোক্ত বাক্যগুলো। ততক্ষণে শাশুড়ির পান নিয়ে বেরিয়ে এলো রুবাবা। বড় যাকে অমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে অহনকে প্রশ্ন ছুড়লেন, কখন এলি? আপা এমন মূর্তির মতো থমকে গেছে কেন? আবার কি বোমা ফাটালি? মেজ কাকির কথা শুনে অহন কাঁধ উঁচিয়ে বলল, ভর সন্ধেতে জিনের আছর হয়েছে মেজমা। মাকে শুধু বললাম আমার খবর কেউ রাখে না, এটুকুই বললাম, জিজ্ঞেস করো মেজমা। রুবাবা এবার অনিমাকে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, আপা কি হয়েছে? চোখ এমন কপালে তুলেছ কেন? অনিমা ছেলের শান্ত আদলখানার দিকে আঙ্গুল তুলে বলল, এই হতচ্ছাড়া আমায় কি বলেছে জিজ্ঞেস কর। এতদিন বিয়ে কর বলে আমি শহীদ হয়ে যাচ্ছিলাম, তখন নিজে বল বিয়ে করবে না, এখন কি বলে শোন। অহন কবজিতে থাকা ঘড়িটা খানিক নেড়েচেড়ে বলল, তখন বউ ছোট ছিল, এখন বড় হয়েছে। সেই কোনোকালে বলেছি বিয়ে করব না, সেটা কবজা করে তোমরা এখনো কি রিল্যাক্স মুডে আছো? কাল বিলম্ব না করে হনহনিয়ে অহন চলে গেল নিজের ঘরের দিকে। রুবাবা আর অনিমা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে করতেই বুঝতে পারছে না বুকের ভেতর ধুপধাপ সব। অনিমা এদিক সেদিক তাকিয়ে বললেন, এই রুবা, এই ছেলের জন্মের পর কত মধু খাওয়ালাম, চোখে কত কাজল দিলাম, কিন্তু ও এত নির্লজ্জ আর ঠোঁট কাটা কেন রে? রুবাবা হাসতে হাসতে বসে পড়ল মাটিতে, পেট চেপে ধরেছে বাহাতে। কোনমতে হাসি আটকে বলল, ঠিকই তো, ছেলের বিয়ের বয়স হয়েছে, কিন্তু তোমরা ভুলে গেলে কেন? এতক্ষণ নিষ্প্রভ আদলখানায় মোহিনীয় হাসিটা নজর কাড়ল অনিমার। মুগ্ধ চাহনিতে দেখছে রুবাবার ছলছল করা হাসিটা। এই অকৃত্রিম হাসিটা কেন তার দেবরের হৃদয়টাকে আটকে দিতে পারল না। পেলভ হাতখানা টেনে ধরে অনিমা বলল, তুই হাসছিস বদমাসটার কথা শুনে? মুখের কথাটা এমন হলেও মনের কথা ছিল। তোর হাসিটা আমার বুকে ছলাছলাৎ ঢেউ তুলছে বোন। এভাবেই হেসে ওই লোকটাকে বুঝিয়ে দে তুই দুর্বল নয়। চলবে।